গাইস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এজি টেকনিক্যাল চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক কি সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আজকের ভিডিওর টপিকটা কি। তো আজকের ভিডিওর টপিকটি হলো যে আপনার ফেসবুকে যদি আপনারা অসংখ্য পেজ ভুলবশত বানিয়ে ফেলেন বা আপনারা ইচ্ছা করে বানিয়ে ফেলেন এবং আপনারা সেই পেজ লাগবে না, তো সেই পেজগুলো কি করবেন? সেই পেজগুলো ডিলিট করবেন এবং সেই পেজ কিভাবে ডিলিট করবেন, একটি ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন সেইটি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তো আজকের এই ভিডিওয় আলোচনা করব যে ফেসবুক পেজ কিভাবে ডিলিট করতে পারবেন। তো প্রথমে ফেসবুক পেজ ডিলিট করতে গেলে আমার এই ভিডিওটি পুরো দেখতে হবে। তো এই ভিডিওটি পুরো দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করছি। তো আমি প্রথমেই চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাকে ফেসবুকটি ওপেন করতে হবে। তো ফেসবুকটি আমি ওপেন করছি। তো ফেসবুকটি ওপেন করার পর আমার সামনে আমার মেন প্রোফাইলটি ওপেন হলো। তো মেন প্রোফাইলটি ওপেন হওয়ার পর আপনাকে কি করতে হবে সেটি হলো আপনার পাশে ফেসবুকে যে থ্রি লাইনটি রয়েছে এই থ্রি লাইনের উপর ক্লিক করতে হবে। তো থ্রি লাইনের উপর ক্লিক করে পর আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার পেজটি ওপেন করে নিতে হবে। তো এখানে আপনার যে কোনো একটি জায়গায় পেজ বলে একটি অপশান শো হবে। তো আমার দেখতে পাচ্ছেন এখানে আমার পেজ বলে যে লেখাটি রয়েছে, তো আমি এখানে উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমার সামনে দেখতে পাচ্ছেন এজি টেকনিক্যাল বলে একটি পেজ রয়েছে, সেই পেজটি শো করছে। তো দেখতে পাচ্ছেন এই যে পেজটি শো করছে, তো এই পেজটির উপর আমি ডাইরেক্ট ক্লিক করব। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। তো আমি ডাইরেক্ট যে আপনার সামনে লেখা রয়েছে যে সুইচ বলে এই সুইচ অপশানটির উপর ক্লিক করব, কারণ এই সুইচ অপশানটির উপর ক্লিক করলে আমার এখন ফেসবুক প্রোফাইল থেকে ডাইরেক্ট ফেসবুক পেজটি ওপেন হয়ে যাবে। তো আমি এই সুইচ বলে অপশানটির উপর ক্লিক করলাম। তো সুইচ বলে অপশানটির উপর ক্লিক করলে আমার সামনে সুইচ করে এজি টেকনিক্যাল পেজটি ওপেন হয়ে যাবে। তো এজি টেকনিক্যাল পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে সেটি দেখে নিন। পেজটি ডিলিট করতে গেলে এটি করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট। তো ভালো করে ভিডিওটি দেখুন, কারণ আমরা ফেসবুক পেজটি ডিলিট করতে পারবেন না, তখন আমাকে দোষারোপ করবেন ও কমেন্টে ভুলভাল কথা বলতে পারবেন। সেই জন্য মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আপনারা পেজটি ডিলিট করতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো করবেনই। তো এবার আপনাকে যেটা করতে হবে সেটি হলো এই উপরের যে থ্রি লাইন দেখতে পাচ্ছেন এই থ্রি লাইনের উপর আবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। তো অপশানটি শো হওয়ার পর আপনাকে কি করতে হবে, নিচে যে সেটিং যে অপশানটি রয়েছে দেখতে পাচ্ছেন, এই যে সেটিং যে অপশানটি রয়েছে এই সেটিংয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে ঠিক দেখতে পাচ্ছেন এই যে পেজ সেটিং বা পেজ প্রোফাইলটি আপনাকে ওপেন করতে হবে। তো এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনার পেজ ইনফরমেশনটা ওপেন হয়ে গেল। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে যেটি করতে হবে সেটি হলো আপনার সামনে স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ ইনফরমেশান, এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই যে ফেসবুক পেজ ইনফরমেশান, এর মধ্যে আপনাকে ক্লিক করতে হবে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশানটির উপর ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। অপশানটি শো হওয়ার পর আপনাকে ঠিক ওখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই পেজ খুলে যাওয়ার পর আপনার সামনে ঠিক দুটো অপশান শো হবে। একটা অপশান শো করছে ডিঅ্যাক্টিভেট পেজ, আরেকটি অপশান শো হচ্ছে ডিলিট পেজ। তো আপনি যদি ডিঅ্যাক্টিভেট করতে চান তো ডিঅ্যাক্টিভেট করতে পারেন, আপনি যদি ডিলিট করতে চান
তো আমরা ডিলিট করতে পারে। তো আমি ডিলিট করতে চাই, তো আমি ডিলিটের উপর ক্লিক করলাম। ডিলিটের উপর ক্লিক করার পর আপনার সামনে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন, এই যে কন্টিনিউ বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকম একটি পেজ ওপেন হবে। তো আপনাকে নির্দিষ্ট একটি কারণ দেখাতে হবে আপনি কী কারণে আপনার পেজটি ডিলিট করতে চান। তো আমি যে কোনো একটি কারণ দিয়ে দিলাম। তো আমি দিয়েছিলাম আই নো লঙ্গার ফাইন্ড ফেসবুক ইউজফুল। তো আমি এই কারণটি দেখিয়ে দিলাম। তো এই কারণটি দেখানোর পর আপনার সামনে ঠিক কন্টিনিউ বলে যে অপশানটি শো হবে, সেই কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। তো আপনার সামনে এই যে অপশানটির মানে হলো যে আপনার ফেসবুক পেজটি ডিলিট হওয়ার আগে আপনি আপনার ফেসবুক পেজে যদি ভিডিও বা কোনো ছবি বা কোনো রিল ছেড়ে থাকেন, তো আপনার সেই ডেটাগুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সেই অপশানগুলো এখানে শো হয়েছে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু আমার পেজের যে কোনো কিছু রিল বা ভিডিও আমি ডাউনলোড করতে চাই না, আমি পুরোপুরি যেগুলো আছে সেগুলো ডিলিট করতে চাই। তো আপনাকে সেটা করতে হবে। কী করতে হবে? আপনাকে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশানটি দেখতে পাচ্ছেন, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। তো কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই রকম একটি অপশান শো হবে। তো এখানে দেখাচ্ছে আমার মেন প্রোফাইলটা এবং নিচে দেখাচ্ছে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করুন। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পর এন্টার দেওয়ার পর আপনাকে কন্টিনিউ করতে বলছে। তো আপনারা মনে মনে ভাবছেন বা চিন্তা করছেন যে ভাই পাসওয়ার্ড মারলে কি আমার মেন প্রোফাইলটি ডিলিট হয়ে যাবে? না, একদমই না। তো আপনার পেজটিই শুধুমাত্র ডিলিট হবে, আপনার মেন প্রোফাইলটাই ঠিক একদম অ্যাবসলিউটলি রয়ে যাবে। তো আমার পাসওয়ার্ডটি আমি মেনে নিচ্ছি। তো পাসওয়ার্ডটি আমি মেনে নিলাম। তো পাসওয়ার্ডটি আমি মেরে নিলাম। মেনে নেওয়ার পর আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। তো আমার পাসওয়ার্ডটি ক্লিক করার পর, পাসওয়ার্ডটি মারার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। তো অপশানটি শো হওয়ার পর আপনাকে ওপরে যে কন্টিনিউ বাটনটি দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করবেন। কন্টিনিউ বাটনটির উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এইরকমই একটি অপশান শো হবে। তো আপনার সামনে ঠিক দেখতে পাচ্ছেন যে আপনার এজি টেকনিক্যাল চ্যালেঞ্জে আমার যে পেজটি রয়েছিল, সেই পেজটি এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তো আমি এখানে ডিলিটের উপর ক্লিক করছি। তো ডিলিটের উপর ক্লিক করার পর আপনার সামনে ঠিক এই পেজটি ডিলিট হয়ে যাবে। তো দেখুন আমার সামনে সেই অপশানটি শো হয়ে গেল এবং মেন প্রোফাইলটি খুলে গেল এবং এখানে যে পেজটি ছিল সেই পেজটি আর দেখাচ্ছে না। তো আমি পেজটি দেখাচ্ছে না, সেইটি আমি দেখাবো। তো থ্রি লাইনের উপর আবার ক্লিক করুন এবং পেজে যান। পেজে গিয়ে দেখুন আমার এখানে আর কোনো পেজই নেই। তো এখানে কোনো পেজ নেই, তো আমার পেজটি ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনার ফেসবুক পেজ ডিলিট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে প্রেসের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ।